জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার। চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলোর। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকেও স্কুলে পড়ায় না, সেই এলাকার ইউনুর ছেলেকে স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানরে ওনারা দেশে রাখেন না, ওনারা বিদেশে রেখে পড়াশোনা করায়। অর্থাৎ ওনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন, যেই সার্ভিসটা ওনারা নিজেরাই গ্রহণ করেন নাই, যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকেই দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই, যখন কোনো বিচার প্রার্থী বিচারকের কাছে যাবে, মুখ দেখে তার বিচার হবে না, অপরাধের মানদণ্ড দেখে তার বিচার হবে। আমরা দেখতে পাই ক্ষমতাসীন যারা রয়েছে, তারাই যদি থানায় যায়, তারা অপরাধী দলেরও যদি হয়ে থাকে, তারা যদি থানায় যায়, আমরা দেখতে পাই ওসির সাথে বসে তারা খুশবু গল্প করে। একটা নিরীহ মানুষ যাদের নামে বিচার দিতে যাবে, থানায় গিয়ে দেখে তারাই ওসির সাথে বসে টুস বিস্কুট আর দুধ চা, একদম ক্রিমওয়ালা দুধ চা বসে বসে খায়। নিরপরাধ মানুষগুলো তখন আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন, বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত ১৭ বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কোলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন, কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, ৭১ এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন, তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন, সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম ৭১-এর মালিক গত ১৭ বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ৭১ টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা। বুঝলেন ভাই, আমার দেশে এখন কর্মী নাই, নেতাই বেশি। পীর যতটুকু আছে, মুরিদি কি মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, বদনা শাহ, কুত্তা শাহ, ডাল শাহ, এই হচ্ছে পীরদের নাম। বিড়াল শাহ, কুত্তা শাহ আছে না নাই? আমি পীরদেরকে মহাব্বত করি, সেই সমস্ত পীরদের যাদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, রাজশাহীর শাহ মাকদুম, খুলনার শাহজাহান আলী,
বগুড়ার মহস্তানগড়ের মাইসাওয়ার শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তারা শিরককে সমাজ থেকে উৎখাত করে জমিনে দিন কায়েম করেছেন। কার দিন কায়েম করেছেন? আল্লাহ। তারা হচ্ছে পীর। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন না তো? আমি একটু হক কথা বলবো, বলতে গেলে তো কিছু লাগবেই, কিছু গায়ে তো লাগবেই ভাই। আপনি যদি হক কথা বলতে যান তাহলে কিছু লাগবে কিনা বলেন? লাগবে। তাহলে চাওয়ার জায়গা মাজার না সেজদা? কার কাছে? তাহলে মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। তাহলে চাইতেই যদি হয়, চাওয়ার জায়গা পৃথিবীতে কয় জায়গা? কয় জায়গা? অনলি ওয়ান। তিনি কে? আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই অস্থির। আমরা বুঝি না খোলা আকাশে বসে আছি, এই আকাশটা কত দূর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আকাশ তো দূরেই থাক, তারার দেশেই তো যায় নাই। যে তারকাগুলো আমরা দেখতে পাই, মানুষ শুধু চেষ্টা করে যেতে পেরেছে দুটো জায়গায়, একটা হলো মঙ্গল গ্রহ, আরেকটা হলো চাঁদের দেশে। চাঁদের দেশে গেল, চাঁদ দেখে আসলো মানুষ। মঙ্গল গ্রহ গেল, মঙ্গল গ্রহ দেখে আসলো মানুষ। আবার বললো দুনিয়াতে থাকবো না, মঙ্গল গ্রহে জায়গা কিনবো। জায়গাও কিনছে। কিন্তু বান্দা চিন্তা করলো, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদও দেখলাম, সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে সারখার হয়ে যাব, কারণ সূর্যের তাপ কম না বেশি? এই যে কয়েকদিন আগে যে গেল, কি ভিজা ভিজা মনে হয়েছে নাকি? বয়স হয়ে গেছে মনে হয়, এই সূর্য আর চলবে না। না কি সূর্যের খরতাপ! কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যায়। সূর্য কি ডুবে যায় না? সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কই আছে? আমেরিকায়। এখন সূর্য কোথায়? আমেরিকায়। এখন আমার এখানে বাজে হলো 11:30। আমেরিকার কোন বন্ধুকে আপনি ফোন দেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ওই সমস্ত এলাকায় যে সমস্ত বন্ধু বান্ধব গুলো থাকে, মিশিগান, এই সমস্ত সিটিগুলোতে যারা থাকেন, তাদেরকে আপনি ফোন দিবেন, বলবে এখন সূর্য টনটন আকাশে উঠেছে। তাহলে সূর্য মূলত অস্তমিত হয় না, সূর্য হেরেও যায় না। কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। কার লাইট? আসতে বলুন না, কার লাইট? আল্লাহর লাইট বন্ধ হয় নাই। কিন্তু আমাদের লাইট তো বন্ধ হয় না। হ্যাঁ, বন্ধ হয়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে। হ্যাঁ, খুব উন্নত আমরা, ডিজিটাল তো। আমার দিকে তাকান। তাহলে সূর্যের কাছে তো মানুষ যেতে পারবে না। চাঁদ দেখলো, আর কি দেখলো? মঙ্গল গ্রহ দেখলো। এখন বান্দা চিন্তা করলো, ওই যে মিটি মিটি করে তারকা জ্বলে, তারকার দেশ একটু দেখতে যাব। পৃথিবীর কোনো মানুষের পক্ষে তারকার দেশে যাওয়ার সম্ভব নয়। কেমন করে যাবে বান্দা? কারণ তারকা তো বহু দূরে। চাঁদ, এই মঙ্গল গ্রহ যতটুকু বড়, তার চাইতে সূর্য আরো বড়। আবার এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কয়টা তারা? আকাশে কয়টা তারা? হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ যদি 750 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে যদি গুনতে থাকে, মানুষ একটা করেও যদি গুনতে থাকে, তাও গুনে শেষ করতে পারবে না। এই বিশাল তারকার সমারোহ কে ঘটিয়েছেন বলেন? এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলা আগে ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম বসতাম, বক্তারা ওয়াজ করতেন, সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আব্বাকে বলতাম, আব্বা এত জায়গা কই আল্লাহর? এরকম প্রশ্ন হতো, মনে হতো। কিন্তু আমার আল্লাহর যে কত জায়গা পড়ে আছে দেখেন, এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই।
প্রক্সিমাস সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো বিমানে চড়ে হবে না, কপ্টারে চড়ে হবে না, হেলিকপ্টার দেওয়া হবে না। বান্দা যদি যাওয়ার জন্য একটু চেষ্টা করে, লাগবে তার নভোযান। নভোযানের মধ্যে সবচেয়ে